আম্মা, সেদিন বলছিলাম না আমার আম্মু বাথরুমে পড়ে গেছে, খুব অসুস্থ, আজকে একটু দেখতে যাব। আমার যে কোমরে ব্যথা, আমি যে চলাফেরা করতে পারি না, এটা কি তুমি চোখে দেখতে পাও না? সবকিছু তো তোমার মনের মতন করলে তো হবে না, সবার সুযোগ সুবিধা তো বুঝতে হবে। আম্মা, বেশি করে রান্না করে ফ্রিজে রেখে যাবো নে, আপনার কিছু করা লাগবে না। আর আমি বেশি দিন গিয়ে থাকবো না, তাড়াতাড়ি চলে আসবো নে। সহজ কথা কি তুমি বুঝো না, নাকি বুঝতে চাও না? পরশুদিন আমার মেয়ে আসবে, বাড়িতে যে এত এত কাজগুলো কে করবে? আমার মেয়ে করবে নাকি? সে এসে কিছুদিন ঘুরে যাক, তারপর যেও। আপনার মেয়ে এসে ঘুরে যাবে, সে অপেক্ষা করা লাগবে কেন? আমার মা যে অসুস্থ সেটাতে তো আপনার কোনো যায় আসে না, কিন্তু আমার যায় আসে। আপনি এতটাও অসুস্থ না যে চলাফেরা করতে পারতেছেন না, আর একটা দিন ফ্রিজে রেখে তরকারি খাইলে এমন অসুবিধাও হবে না। আপনি সবই করতে পারবেন, কিন্তু আমাকে ইচ্ছে করে আটকে রাখছেন। আমি করতে পারলেও কেন করব? ছেলেটাকে কষ্ট করে মানুষ করছি, বিয়ে দিয়ে বউ নিয়ে আসছি, সারা জীবন আমি কষ্ট করে সংসার করছি, এখন কেন কষ্ট করব? মন যেহেতু বাপের বাড়িতে পড়ে থাকে, তাহলে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসছিলা কেন? বাপের বাড়িতে পড়ে থাকতাম। বুঝলাম আপনি ছেলে কষ্ট করে মানুষ করছেন, তাই বলে কি দুইটা দিন কষ্ট করতে পারবেন না? আমার বাপ মাও খুব কষ্ট করে মানুষ করছে, আজকে তারা অসুস্থ, তারপর আমি তাদের চোখের দেখা দেখতে পাচ্ছি না। আপনাদের মতন শাশুড়িদের যদি কলিজাও ভুনা করে দেয় না, তারপরও বলবেন লবণ কম হয়েছে। এখনো সময় আছে, বউদের মূল্য দিতে শিখুন।